আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডিটা কিভাবে ডিএক্টিভ করবেন? অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা ডিএক্টিভ করতে হয়। আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক আইডিটা ডিএক্টিভ করতে পারবেন। পরবর্তীতে আপনি চাইলে পুনরায় আপনার ফেসবুক আইডিটা চালু করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিটা ডিএক্টিভ করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। তারপর এখান থেকে আপনি থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন। আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে তিনটি অপশন পাবেন। আপনি এখান থেকে ডিএক্টিভেশন অর ডিলেকশন এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন আপনার একটা ফেসবুক আইডির নামে কতগুলো ফেসবুক আইডি রয়েছে, এখানে শো হবে। দেখেন আমার একটা ফেসবুক আইডির নামে আমি অনেকগুলো ফেসবুক আইডি খুলছি। এখন আপনি যে ফেসবুক আইডিটা আপনি ডিএক্টিভ করতে চাচ্ছেন সেটার উপর আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে নুসরাত জাহান এইটা আমি ডিএক্টিভ করব, এটার উপর আমি ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দুইটি অপশন পাবেন, একটি হলো ডিএক্টিভ অ্যাকাউন্ট, একটি হলো ডিলেট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে চান তাহলে এটা টিকমার্ক দিবেন। আমরা যেহেতু ডিএক্টিভ করব তো আমরা উপরেরটাই টিকমার্ক থাকবে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনেতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার ফেসবুক আইডি মেন যে ফেসবুক আইডিটা যদি ডিএক্টিভ করতে চান তাহলে এখানে সবগুলো ডিএক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে বলছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিতে। তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশনতে ক্লিক করার পরে কিন্তু এখানে কিছু অপশন দেখাবেন, দেখতে পাচ্ছেন এখানে ডিএক্টিভিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক আপনাকে বলছে কী কারণে আপনার ফেসবুক আইডিটা আপনি ডিএক্টিভ করবেন। আমরা সাধারণত আমরা যেটা দেই আমরা এখান থেকে দিব যে মাই অ্যাকাউন্ট হাউস হ্যাকেট, আমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে, এজন্য আমাদের ফেসবুক আইডিতে অন্য কেউ যেন ঢুকতে না পারে, এই জন্য আমরা আমাদের ফেসবুক আইডিটা ডিএক্টিভ করে দিব। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। তারপর নিচ থেকে আমরা কন্টিনিউ অপশনেতে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশনেতে আমরা ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে বলছে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিএক্টিভ হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা খুব সহজেই ডিএক্টিভ হয়ে গেছে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডিটা আপনি ডিএক্টিভ করতে পারবেন। পরবর্তীতে আপনি 31 দিনের মাথায় আপনার ফেসবুক আইডিটা পুনরায় ফেরত আনতে হবে। যদি 31 দিনের মাথায় যদি আপনার ফেসবুক আইডি আপনি ফেরত না নিয়ে আসেন তাহলে অটোমেটিক আপনার ফেসবুক আইডিটা ডিলিট করে দেবে ফেসবুক। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা ডিএক্টিভ করতে পারেন কিছু দিনের জন্য। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।